আল্লাহ বলেন যেই ব্যক্তি সিয়াম সাধনা করবে তার বিনিময় আমি আল্লাহ দিব। আর হাদিসের মধ্যে আসছে ওয়ানা উজজা বিহি, কিসের বিনিময় আমি দিব, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় হয়ে যাব। এই জায়গার মধ্যে দুইটা জিনিস বোঝার বিষয়। একটা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় তামাম পৃথিবীর মধ্যে আর কেউ আছেন কি? যিনি বড় ওনার দেওয়াটাও বড়। দেশের প্রধানমন্ত্রী পুরস্কার আর এমপি সাহেবের পুরস্কার কি এক হবে? মেম্বার চেয়ারম্যান নাই বা অন্য। তো সারা রাষ্ট্রের ভান্ডার হচ্ছে প্রাইম মিনিস্টারের হাতে। উনি কারে কি দিবে না দিবে এটা ওনার ইচ্ছা, ওনার জিম্মেদার কেউ আছে? উনি বড় জোর সৌজন্যতা স্বরূপ একটু সংসদে বলতে পারে আমি এই কাজটা করতে চাই বা করবো। ওনার সম্মানার্থে সবাই বলবে হ্যাঁ আমরা হার পক্ষে আছি, ঠিক না? কেউ বলবে না আছে না। যদি দুই চারজন বলেও এগুলো ঠিক না, লাস্টে বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সময় তো ভাইরা, তো আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। যার জন্য নামাজের শুরুতে নামাজের ভিতরে সব জায়গায় আমরা কি বলি? আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়। তাহলে যিনি বড় ওনার প্রতিদান তো বড়। আল্লাহ বলতে ওয়ানা আজজি বিহি, আমি নিজে তার বদলা দিব। তাই এই বদলা কি 700 গুণের সাথে তুলনা করা যায়? 7,000 গুণের সাথে, 7 লক্ষ গুণের সাথে? কোনো কিছুর সাথেই তুলনা হয় না। একমাত্র আল্লাহ জানে কি দিবে। আবার কোন কোন হাদিসে আসছে বাক্যটা এইভাবে ওয়ানা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই তাদের বিনিময় হয়ে যাব। আচ্ছা বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি কয় আমি তোমার, তাইলে আমিও তো অবশ্যই হবে দেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ যখন বলবেন আমি তোমাদের হয়ে যাব, আমাদের জীবন সাকসেসফুল, আর কোনো টেনশন নাই। আল্লাহ আমার, আমি আল্লাহ, আর কোনো কিছুর চাওয়া পাওয়া না। এখন এই যে বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিবেন, এর কারণটা কি? কারণ আছে না? আল্লাহ বলেন ইন্নাহু তাওয়াক্কা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। কারণ হচ্ছে বান্দার কাছে স্ত্রী ছিল। স্বামীর জন্য স্ত্রী হালাল না হারাম? স্বামীর জন্য স্ত্রী হালাল, কিন্তু স্বামী ছাড়া অন্য পর পুরুষের জন্য হারাম। আবার স্ত্রীর কাছে স্বামী হালাল, স্বামী ছাড়া অন্য পর পুরুষ। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আল্লাহ রাব্বুল আলামিনের সেটিং করা বৈধতা দানকারী একটা সম্পর্ক। এই স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে আছে, এরপরেও অন্যান্য মাসের মতো কারো মধ্যে কোনো আকর্ষণ নাই দিনের বেলা। কেন? স্ত্রীও জানে রমজান মাস আমি রোজা রাখছি, স্বামীও জানে রমজান মাস আমি রোজা রাখছি। আচ্ছা, শুধুমাত্র বোঝার স্বার্থে বলতেছি, স্বামী স্ত্রী একজন যদি আরেকজনের কাছে চলে যায়, কেউ কি বাধা দেওয়ার মতো আছে? তারা তো যা কিছু করবে নির্জনে, কেউ তো দেখবে না, কিন্তু এরপরেও কেউ কারো কাছে যায় না। এই ভয়টা কার? আল্লাহ। মহব্বতটা কিসের? রোজা। এই গেল স্বামী স্ত্রী। এরপরে আসেন ওয়াতাআমাহু ওয়া শারাবাহু, ঘরের মধ্যে খাবার আছে, আমি আছি ঘরে, ঘরে আছে খাবার। আমি যদি ঘরের মধ্যে দরজা আটকায় খাই, কেউ কি দেখবে? কেউ কি আমাকে আটকাইতে পারবে? দেখবেই তো না। কিন্তু ইমানদার বিশ্বাস করবে কেউ দেখবে না। যার কাছে মঞ্জুর না হলে আমল কবুল হয় না, তিনি তো আমার সাথে।
কে? আল্লাহ তো দেখতেছেন। তো আল্লাহ বলেন বান্দা শুধুমাত্র আমার ভয়ে আমার মহব্বতে খাওয়া দাওয়া সব বর্জন করলো, স্বামী স্ত্রী বৈধ হওয়া সত্ত্বেও রোজার কারণে দিনের বেলা একসাথেই থাকে, কিন্তু কারো কাছে কারো কোনো চাহিদা নেই। এটা শুধুমাত্র আল্লাহর ভয়। এরপরে আসেন যখন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় হয়, অনেক সুন্দর সুন্দর ইফতারের আইটেম সামনে চাইলে দিয়ে তো নিতে পারে না আগে, কারণ ইফতার তো বানায় 1 ঘন্টা আগে, যে গ্রাম নাক দিয়ে যায় এত স্বাদ মনে হয় পৃথিবীর মধ্যে মনে হয় এর থেকে স্বাদের আর কোনো কিছু নাই। কিন্তু একবার তাকায় ইফতারের দিকে আর একবার তাকায় ঘরের দিকে, যতক্ষণ সময় হবে না ততক্ষণ গ্রহণ করবে না। সময় বাইরে এটা কার ভয়ে? এই জন্য আল্লাহ বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা আনন্দ? 2টা। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় ওই যে একবার ঘড়ি আর একবার ইফতার বারবার থাকায়, এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে খুব মজা লাগে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন দেখো আমি যখন বলেছিলাম আদমকে সৃষ্টি করো, তোমরা বলছিলে এমন কোন জাতি বানাইবার দরকার নাই যারা পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করে, তখন আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এই যে দেখো বান্দা আমার কত ভয় করে, আমার কত ভালোবাসে। বান্দা যদি আমার ভয় না করতো খাবার তো সামনে রেডি, মুখে দিয়ে বানাইতে পারতো। তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিই। এটা হচ্ছে রোজাদারের একটা আনন্দ, ইফতারের সময় আল্লাহ পাক রোজাদারকে মাফ করে। ওয়াফরহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আরেকটা আনন্দ হচ্ছে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। যখন যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র সূর্য, আপনাকে আমাকে, গোটা বিশ্বভুবন, এই আল্লাহকে তো আমরা দেখি না। দেখছেন কেউ কোনোদিন? সবার মনে চায় আল্লাহকে যদি একটু দেখতাম। আল্লাহ বলেন তোমরা অবশ্যই আমার দেখবে, আমার বিধান মেনে আসো। যখন জান্নাতি হবে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব, তোমাদের এবং আমার মাঝখানে যে পর্দা আছে আমি পর্দাটা সরিয়ে দিব, তখন তোমরা প্রাণ ভরে আমাকে দেখতে পারবে। সম্মানিত ভাই, এরপরে আসেন ওয়ালা খুলুফু ফাবিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার সারাদিন রোজা রাখতে রাখতে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় না খাওয়ার কারণে। আল্লাহ বলেন ওয়ালা খুলুফু ফাবিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের মধ্যে যে দুর্গন্ধের সৃষ্টি হয় রোজার কারণেই তো, এই গ্রামটা আমি আল্লাহর কাছে মিস্ক অম্বরের চাইতেও অধিক সুগন্ধ। সময় দেবেন আরেকটা দিন রোজার আছে, আমরা তো খাওয়া দাওয়া করি, আল্লাহ কি খাওয়া দাওয়া করে? আল্লাহ হচ্ছেন আমাদের রিজিকের মালিক। আল্লাহ সারা দুনিয়ার মানুষের খাওয়া, আল্লাহকে আমরা কি খাওয়াবো? শুধুমাত্র রমজান মাসে অথবা রমজান মাস ছাড়া কেউ যখন নফল রোজা রাখে, রোজার মাধ্যমে বান্দা আল্লাহর একটা গুণের সাথে মিলে যায়। আল্লাহর যতগুলো গুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে আল্লাহ খাদ্য গ্রহণ করেন না। রোজাদারও রোজা অবস্থা খাদ্য গ্রহণ করে না। তাহলে যতক্ষণ রোজা আছে ততক্ষণ আমি আমার আল্লাহর গুণের সাথে মিশে আছি। আল্লাহও খায় না, আপনিও খান না, আমিও খাই না। আল্লাহ বলেন আমার গুণ অর্জন করে তোমরা না খেয়ে থেকেছ এবং আমার বিধান মেনেছ, সিয়াম সাধনা করেছ, এই জন্য তোমাদের মুখের পরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এটা দুনিয়ার মানুষের কাছে মুখের পরে দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহর কাছে মিস্ক অম্বরের চাইতেও অধিক সুগন্ধ। তাহলে ইনশাআল্লাহ আমরা
আমরা এই রোজার থেকে কেউ মাহরুম থাকবো না, যত কষ্টই হোক। একমাত্র দিনদার ডাক্তার যদি কোনো অসুস্থ ব্যক্তিকে বলে যে আপনি রোজা রাখলে মরে যাওয়ার সম্ভাবনা আছে, রোজা রাখেন না, অসুস্থ মানুষের জন্য তো আল্লাহ ছাড় দিছে, কিন্তু নিজে নিজে ভাবলেই হবে না আমি অসুস্থ, নিজে নিজে ভাবলেই হবে না। ডাক্তার যদি বলে যে আপনি রোজা রাখলে সমস্যা, সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের নির্দেশে, তাও যে কোনো ডাক্তার না, কোন নাস্তিক ডাক্তারের কথা না, এরা তো রোজা রাখে না, এরা মুসলিম রূপী নাস্তিক, কেউ রোজা রাখুক এটা ওরা চায়, ঠিক না? তাই যিনি রোজা রাখেন, যিনি রোজাকে ভালোবাসেন, ইসলামের বিধিবিধানকে ভালোবাসেন, এমন দিনদার ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি এমন অসুস্থ, আপনি রোজা রাখলে মারা যাইতে পারেন, সেই ক্ষেত্রে রোজা ভাঙতে পারবেন। فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخرى। কোরআনের মধ্যে আল্লাহর বিধান, কেউ যদি অসুস্থ হয়, সফরে থাকে, যে কয়টা রোজা ভেঙে যাবে রমজানের পরে সে তাড়াতাড়ি আদায় করে নেবে। সময় তো অনেক হয়ে গেছে, আপনারা ব্যবসায়ী মানুষ, আমি আরেকটা কথা বলে নেই, আমরা দিনে রোজা রাখবো এবং রাত্রে তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আপাতত এইটাই মনে রাখেন, সামনের জুমার থেকে আমরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর আমাদের এই মসজিদে খুতবা তারাবির ব্যবস্থা হয়েছে, আপনারা শুনছেন তো সবাই, ঠিক না? এই তো হাবের সাহেব একজন আছে এবং আরো একজন হাবের সাহেব নেওয়া হয়েছে। আপনারা যারা মার্কেটে ব্যবসা বাণিজ্য করবেন, তারাবির সময়টা হয়ে গেলে একটু দোকানটা বন্ধ করে তারাবির নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন বান্দার পক্ষে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফাশাফিনি ফি, রোজা বলবে আল্লাহ তোমার বান্দাকে আমি খাওয়া দাওয়া থেকে বিরত রাখছিলাম, তারপরে শাহওয়াত কামনা বাসনা থেকে বিরত রাখছিলাম, ফাশাফিনি ফি, আমাকে তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করার অনুমতি দিন। ওয়াকুলুল কুরআন, কুরআন বলে মানাতুহু নাওমা বিল লাইল, আয় আল্লাহ তোমার বান্দাকে আমি রাতের বেলা আমি তাকে ঘুম থেকে বিরত রাখছিলাম, সে তাহাজ্জুদ পড়ছে, তারাবির নামাজ আদায় করছে, অতএব ফাশাফিনি ফি, আমাকে তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিন। ক্বালা ফায়ুশাফাআন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। এখন বলেন আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবেন, রোজা যারে মাফ করতে বলবে, কোরআন যাকে মাফ করতে বলবে, আল্লাহকে তারা মাফ করবেন না। সম্মানিত ভাইরা, তাহলে দিনে রোজা রাখবো, রাতে তারাবির নামাজ পড়বো, রমজান মাসের প্রস্তুতি এখন থেকে ভালোভাবে নিয়ে নেন, বেশি বেশি তওবা করবো, তারপর যত প্রকারের সুন্দর সুন্দর দোয়া আছে, দোয়া কবুলিয়াতের মাস, আল্লাহর কাছে দোয়া করবো এবং দান খয়রাত এটাও বাড়িয়ে দিব। কারণ আল্লাহ রাসূল মাহে রমজানে এত বেশি দান করতেন, বাতাসের গতি আছে না, বাতাসের গতি, রাসূলের দানের গতি বাতাসের গতির চাইতেও বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।